এখন আমাদের চেংড়া মালগুলো শালাজান মুরগি ব্যায়াম হয়, কানে হেডফোন দে, আরো যদি চারা চারা মেয়ে দেখতে পায় दिल भी दिया है जान भी देंगे ठोकी ना तेरे लिए है ना খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আজ আব্দুল ফজল যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে খোদার কসম আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর ফোন নাম্বার দেব। আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, ফুরফুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ আমার মুজাদ্দেদ জামান দাদা পীরের আওলাদ এসছে। আপনারা খুশি না বেজার? এই দিনের বেলা আজকের আমার জলসা ছিল আব্বাস ভাইয়ের সাথে, বললাম না সকাল 8টায় বেরিয়েছি, সারাদিন ঘুমনি, গত রাতে 2টো জলসা করি। ক্যানিং থেকে সেরে আমাদের নয়নানে গিয়ে ওখানে আমার পরে এসাক ভাইজান ছিলেন, তারপরে ভাইজানের আব্বা হুজুর ছিল জনাব আলী আকবর হুজুর। সকালবেলা ভাইজানের সঙ্গে জলসা করে ডাইরেক্ট সেখান থেকে আসছি। আমার দাদা পীরের আওলাদদের ইজ্জত আছে না নাই? এদের রক্তের পাওয়ার আছে না নাই? এই বাবু, এখন মার্কেটে অনেক দল বেইরে, অনেক কোম্পানি বেইরে, আমরা কোন দল কোন কোম্পানি চিনি না। আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। সবার জন্য সব থাক, আমাদের জন্য মুজাদ্দেদ জামান দাদা পীর থাক। মনে রাখবেন, চাইনা মালের আওয়াজ বেশি, কোম্পানি মালে পাওয়ার বেশি। এই বাবু, আমাকে ভুল বুঝবেন না, আমরা দাদা পীরের আওলাদদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আব্বাস ভাই যদি আপনার ভালো না লাগে, আচ্ছা আরো অন্য হুজুর আছে না না, যার ভাল লাগে তার কাছে যান, কথা বলে না? আব্বাস ভাই আমার পীরের আওলাদ, কাসেম ভাই আমার পীরের আওলাদ, তোহা চাচা জান হুজুর আমার পীরের আওলাদ, যার ভালো লাগে তার কাছে যাও। কিন্তু আমার দাদা পীর আওলাদদের কাছে যাও, কাউকে খুশি করার জন্য কাউকে কুটুক্তি গালি দিতে যেও না, কপাল পুড়ে যাবে। মনে রাখবে, তোরা মরে গেলি তৃণমূলের কোন নেতা এসে তোদের সূরা ফাতিহা পড়ে দোয়া করবে না, সিপিএম কংগ্রেসে কোন নেতারা কবর জিয়ারত করবে না। আমার পীরের আওলাদরা যে গ্রামে ঢুকবে, তোর আমার 14 গোষ্ঠীর জন্য দোয়া করবে। ওই জন্য আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আদর্শ, আমার দাদা পীরের সব আওলাদদের পাঁচ জুতো আমরা মাথায় রাখি। কাউকে খুশি করার জন্য কাউকে গালি দেওয়া যাবে না। আচ্ছা, আমি এখানে কারোর পক্ষ নিয়ে কারোর বিরুদ্ধে বললাম? আমার দাদা পীরের আওলাদ সব সমান, আপনার যার ভালো লাগে তার কাছে যান, যার ভাল লাগবে না তার থেকে দূরে সরে যান, কিন্তু কুটুক্তি করতে যাবেন না। কথা ক্লিয়ার? মানে সেই দাদা পীরের রক্ত এসছে, একবার তকবীর দেবো না দেবো? সবাই দিদি বললি দেবো, দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কিরে মাফ কর দেন, আর জীবনে তকবীর দিদি বলবো না, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেয় দেখো, যেন পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবে, একটু ছেড়ে দেন না, নারী তাকবীর। পার্টির মিছিলে গেলি, এটা কোন থানা? পার্টির মিছিলে গেলি, মোল্লাদের চেনা যায় না, এক হাতে ঝান্ডা এক হাতে বাংলা, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু ও মুখস্থ। আর আল্লাহর নামে তকবীর দিচ্ছে, দেখা যেন বলাই 40-এ বেদ হয়,
একটু ছেড়ে দাও, নারী তাকবীর। হয়নি, পিছনের আওয়াজ কম হচ্ছে, একটু টাইট করে দেন, নারী তাকবীর। এইবার হেভি, এই আওয়াজটা ধরে রাখুন। আলীর মতো বসো, ওমরের মতো গর্জন দিয়ে আওয়াজ দাও, নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা, নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মোচাতে দেন জামান, মাসিলাকে মোচাতে দেন জামান। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারাই থাকবে। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। এটা নিচে করতে, এই যে বললাম আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো আপনারা বললেন, আমি প্রমাণ করে দিচ্ছি হাতে হাতে। আপনার ছেলে মাধ্যমিকে পড়ে, টিউশনি ক্লাস করে, সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন, তার মাইনে 2000। আর কোরআন শিখবে মসজিদের মক্তবে, 50 টাকা চাইলি কলজে জ্বালা করে। লোক আসে না নেই? আচ্ছা, ইংরেজি পড়া মাল কবরে যাবে, ফেরেশতা এসে বলছে মান রব্বুকা, চোখ নিলে বাপ দাদা 14 পুরুষ শোনেন তো, যেই ফেরেশতা এসে বলে যে মান রব্বুকা, এ মালুকে বলতে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি, বলে আগে উদুম চালাবে না চালাবেনি। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। আর আমরা যে ভাষা জানি, যে ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা, এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য কোরআন শিখবে, বাচ্চাদের কোরআন শেখাবে, বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়া ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআন শোনা ইবাদত। খোদার কসম, কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব। জোরে বলুন। যেটা বলছি শেষ করে দিই। আমি আল্লাহর ফোন নাম্বার আপনাদের হাতে দিয়ে দেব। এই যে আমাদের ইয়ং ছেলেগুলো, এরা দেখবেন বিয়ে বাড়ি যায়, মেলা বাড়ি যায়, যায় না যায় না, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে না, কথা বলে না। মানি ব্যাগে টাকা থাকার না, ইনশাআল্লাহ নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে লিখে রেখে, সুযোগ পেলি চারা মতো মেয়ে জলসায় দেখা পেলি, ও পাখি মানে খেজুর গাছের গোড়ার দিক সরে যা, মোবাইল নাম্বারটা হাতে দে, ও শোনা এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার স্পেশাল সর্বনাশ করব। যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আর আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জাহাদি তোদের হাতে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নই রে যে আমি শুধু আল্লাহর নাম্বার দেব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা, লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নকটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকটা নাই। আল্লাহ বুঝাইলে আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো মাহবুব নাই। খোদার কসম, আমি এমন একটা নাম্বার দিচ্ছি যাতে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকেও পাবে। নোট করে নাও, আল্লাহ এবং নবী মুস্তাফার মোবাইল নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ
করেকাত, জোরে বলুন জোরে বলুন, 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝুন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত রবের, 2 রাকাত আমার আমেনা লালের। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, রাকাত এসার রাকাত। আচ্ছা, এখানকার কোন ছেলে যদি বলে কালিমুল্লাহ, ঠিক আছে বুঝ দিবেন আল্লাহর নাম না। এখন রাত 12টার সময় আমার আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলা। এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিছু নেই, বেলা 10টার সময় আল্লাহর দরকার, তখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিছু নেই, কি করে বলবো? তার মানে কি আল্লাহর একটা এমার্জেন্সি নাম্বার দাও, যখন ডায়াল করবো আল্লাহর সাথে কথা বলবো, ওটাও দিয়ে যাচ্ছি, নিয়ে নাও। আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। খোদার কসম, আন্দুল পোতার মুসলমানের বাচ্চারা যেদিন যেখানে যখন আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, চাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম, এটা আমার আল্লাহ এমন একটা এমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজ পাবে না, পিজি পাবে না, ডায়াল করবে আর সাজিমে যোগাযোগ হবে। আব্দুল ফতাহ মুসলমানের বাচ্চারা ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়, নবী মুজাহিদকে পাবে। মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে। এশারের নামাজ পড়, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে। আর নবীকে পাবে, রাসূল হাত ধরে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। ভাই, ইউটিউবে যারা কম বেশি আমার শুনেছে, আমি কিন্তু একজন ইতিম ছেলে। আমি যেদিন হয়েছি আমার মা মরে, বিশ্বাস করুন, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মা আমাকে প্রসব করে ক্রিটিক্যাল অবস্থা, বেহুশ হয়ে গিয়েছিল। আমার মাকে খেটুয়ায় তোলা হয়েছিল, আমার মা মরে গেছিল। বিশ্বাস করুন, গোটা দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি আছে, আল্লাহ কারিমুল্লাহ জেহাদির কণ্ঠ পৌঁছে দিয়েছে। এটা একমাত্র আমার মোরা মায়ের দোয়া। বিশ্বাস করো, এই যুবক ছেলেরা, তোদের যাদের মা বেঁচে আছে, তোদের যাদের বাপ বেঁচে আছে, খোদার কসম, বাপ যে কত বড় বটগাছ, নিজে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বাচ্চাকে ভিজতে দেয় না। বাপটা যেদিন মরবে, খোদার কসম, বাপ কারে বলে তোদের আর কি দিয়ে বোঝাবো? তোদের চোখের সামনে এসআইআর চলছে না, কথা বলে না। আচ্ছা, এসআইআর এ বাপের 2002-এ লিস্টি ছাড়া এসআইআর এ নাম উঠছে, এরা কথা বলে না। এতদিন মৌলবীরা বলেছে বাপের ভালোবাসা, বাপ অমূল্য রতন,